রসুল তারা যার যার গুণ তার তার রসুল, কিন্তু চেহারাটা আল্লাহ। এই কথাটা কোরআনের কত সুন্দর একটা কথা। চেহারাটা কিন্তু রসুলের না। কারণটা কি? আল্লাহ মানুষকে কোন চেহারা দিয়ে তৈরি করে নাই। পৃথিবীতে সকল সৃষ্টিরই চেহারা আছে, আর মানুষের কোনো নিজস্ব চেহারা নাই। বলছিস না? এটার ভেদ কি? এটার ভেদ সম্পর্কে আমি কিছু কথা বলবো। হাতিটা হাতির মতন নিজস্ব একটা চেহারা আছে, ঘোড়াটা ঘোড়ার মতন ওর একটা নিজস্ব চেহারা আছে, পৃথিবীর সমস্ত সৃষ্টি কুলের নিজস্ব চেহারা আছে। অথচ এই মানুষ আল্লাহর প্রতিনিধি, এর কোনো নিজস্ব চেহারা নাই কেন? এটার ভেদ হচ্ছে মানুষ হবে আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধিকে প্রতিষ্ঠিত করতে হলে সেখানে সেজদা দেওয়া প্রয়োজন। আর সেজদাটা দিতে গিয়ে যদি মানুষের নিজস্ব চেহারা থাকে, তাহলে সেজদাটা সেই নিজস্ব চেহারায় পড়ে। মানুষের চেহারায় সেজদা পড়ে, হাফিজ স্যার, তখন তো সেজদার মালিক দুইজন হয়ে যায়। সমস্ত সেজদার মালিক আল্লাহ। আবার যখন আদমকে সেজদা করতে বলা হবে, চেহারা যদি আদমের নিজস্ব চেহারা হয়, তাহলে তো সেখানে সেজদা দিলে চেহারার পরে আগে সেজদা পড়ে, তাহলে সেজদার মালিক আদম হয়ে যায় না? আল্লাহ সেজদার মালিক। আবার আদমকে সেজদা দিতে বলা হলে সেখানে ফেরেশতারা সেজদা করলো, তাহলে আদমের চেহারার পরে সেজদা পড়ে গেলি। চেহারা যদি আদমের হয়, তাহলে সেজদার মালিক এক, আল্লাহ আর থাকে না। চেহারার মালিক দুইজন, সেজদার মালিক দুইজন। আল্লাহ চেহারায় আল্লাহ সেজদা পেয়েছে, আদমের চেহারায় আদম সেজদা পেয়েছে, সেজদার মালিক কয়জন হয়ে যাবে? দুইজন হয়ে যাবে। সেক্ষেত্রে সূরা জিনের 18 নম্বর আয়াতের পরিপন্থী হয়, আনাল মাসজিদুলিল্লাহ, সমস্ত সেজদার মালিক আল্লাহ কথা মিথ্যা হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিনিধি এই মানুষ সৃষ্টি করার সময় মানুষকে কোন আকৃতিতে সৃষ্টি করে নাই, মানুষকে আল্লাহর নিজ আকৃতি দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে আল্লাহর নিজস্ব আকৃতির সমান সমান করে তৈরি করেছেন। সূরা ইনফিতরের 6 নম্বর আয়াত, 7 নম্বর আয়াত, 8 নম্বর আয়াত। ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ুসুরা, আল্লাহর আকৃতির সমান সমান করে, আল্লাহর আকৃতির সামঞ্জস্য করে, আল্লাহর আকৃতি যেমন তেমন আকৃতিতে এই মানুষ তৈরি হয়েছে। এখানে 3টা শব্দের অস্তিত্ব। একটা ছাওয়া, ছাওয়া মানে সমান সমান, তুলনামূলক সমান সমান, এদিকে 1.5 কেজি ওদিকে 1.5 কেজি, এই সমান সমান। প্লেন সমান সমান না, কম্পেয়ার। তাহলে আল্লাহ পাকের আকৃতির কম্পেয়ার, তুলনা করে সেই আকৃতির সমান সমান আদমকে তৈরি করেছে। আল্লাহর 2 হাত, তাহলে আদমের কয় হাত হবে? 2 হাত। আল্লাহর 2 পা, আদমের 2 পা, তার মানে সমান সমান। আল্লাহর 2 পা, আদমের যদি 3 পা হইতো, তাহলে ছাওয়া শব্দ ব্যর্থ হতো নাকি? এই জন্য আল্লাহ নিজ আকৃতিতে মানুষ তৈরি করলো। আল্লাহর একটা আকৃতি আছে সূরা কাসাসের 88 নম্বর আয়াত। আল্লাহর একটা পা আছে, 2টা পা আছে সূরা কালামের 42 নম্বর আয়াত। আল্লাহ পাকের 2টা হাত আছে সূরা সাদের 75 নম্বর আয়াত। আল্লাহ পাকের ধর বা দেহ আছে সূরা সেজদার 4 নম্বর আয়াত। আল্লাহ পাকের দেহটা, আকৃতিগত দেহটা বা ওই আকৃতিটা অতি উত্তম আকৃতি। হাসান তাকবীর, হাসান ইহসান সুরত নাকি দোস্ত ভালো জানেন। হাসান মানে উত্তম, গুড মানে ভালো, বেটার আরেকটু ভালো, বেস্ট মানে অতি উত্তম। হাসান মানে অতি উত্তম। আল্লাহ পাকের আকৃতিটা হচ্ছে অতি উত্তম আকৃতি। কি বলছেন বুঝতে পারছেন তো? সূরা 3-4 নম্বর আয়াতে বলছে লাকাদ খালাকনাল ইনসান ফি হাসানাত তাকওয়িম, মানুষকে অতি উত্তম আকৃতিতে তৈরি করা হয়েছে। তো অতি উত্তম আকৃতি যদি আল্লাহর হয়, তাহলে মানুষের আকৃতি যদি আল্লাহর আকৃতির বাইরে হয়, তাহলে মানুষেরটা বেস্ট হয়, আর আল্লাহরটা, মানুষেরটা গুড বা বেটার, আল্লাহরটা বেস্ট। তাহলে আল্লাহর
মানুষকে অতি উত্তম আকৃতি দেওয়া হলো, কথাটা মিথ্যা গেল না? আল্লাহ পাক মানুষকে অতি উত্তম আকৃতিতে তৈরি করেছে, কথাও সঠিক। আবার আল্লাহর একটা আকৃতি আছে, সেই আকৃতিটা অতি উত্তম, এটাও তো সঠিক গো। দোস্ত গায়ে লাগলো নাকি? আসতে না, কথাটা ঠিক গুরুত্ব সহকারে বুঝতে হবে। ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আল্লাহ সূরা 3-4 নম্বর আয়াতে বলছে মানুষকে অতি উত্তম আকৃতি দান করা হয়েছে। আবার আল্লাহর একটা আকৃতি আছে, সেটাও অতি উত্তম। তাহলে অতি উত্তম বা অতি উত্তম সমানের সমান, তাহলে এই দুই আয়াতেই তো প্রমাণ হয় যে আল্লাহ নিজ রূপে মানুষ তৈরি গো। তাহলে আল্লাহ পাকের আকৃতি আছে, মানুষের আকৃতি সেটা দিয়ে দিল। তাহলে মানুষের আকৃতি যদি মানুষকে হস্তান্তর করে রেজিস্টার দলিল করে দিয়ে দেয়, তাহলে আল্লাহর আকৃতি মানুষকে দলিল করে দিয়ে দিলে মানুষ আদম ওই আকৃতির মালিক হয়ে যায় না? আর যখন মালিক হয়ে যাবে আদম, তখন যদি আদমকে সেজদা দেয়, তাহলে ওইটাও ওই আদমের চেহারার মালিক আদম, তাই সেজদা দিলে আদম সেজদা মালিক হয়ে যায়, তাহলে সেজদার মালিক দুইজন হয়ে যায়। এই জন্য আদমকে আল্লাহর নিজ আকৃতি তৈরি করাও প্রয়োজন, সেজদা দেওয়াও প্রয়োজন, আবার শিরক মুক্ত সেজদা রাখাও প্রয়োজন। তখন আল্লাহ পাক কি করলো? এই মানুষকে আল্লাহ পাকের নিজের আকৃতিটা আমানত স্বরূপ দিল, সে রেজিস্টার দলিল করে দেয় নাই। এই জন্য সূরা আহজাবের 72 নম্বর আয়াত দেখো, মানুষকে আমি আমার আমানত দিয়েছি, যে আমানত পাহাড়ের পরে পেশ করা হয়েছিল, পাহাড় ভয়ে কম্পন গ্রহণ করে নাই। আর আদম অতি আহম্মদ মানুষ, তাই সেই আমানত গ্রহণ করলো। তাই আমানত বস্তুটা এমনই একটা বস্তু যেটা হচ্ছে মালিকানা আল্লাহ, দায়িত্ববাদী আদম। এই চেহারার মালিক আল্লাহ, বহন করার দায়িত্ববাদী আদম। এই জন্য আদমের চেহারা আল্লাহরই চেহারা, আদমের নিজস্ব কোনো চেহারা নেই। আল্লাহ হচ্ছে নিরাকার, আদম হচ্ছে নিরাকার, আল্লাহ হচ্ছে আকার। তাই একবার কবিরাজ বলল, হাসিবুল ইসলাম আমার রসুল, চেহারাটা কিন্তু রসুলের চেহারা না, চেহারাটা আল্লাহ। এই দেখো কত ব্যাখ্যার কথা, সুন্দর কথা বলছে। তা আমি আর বেশি কিছু বলবো না, তবে অনেকে দূরের থেকে মাইকের আওয়াজ শুনে কিছু বাউল পন্থী, কিছু ভ্রান্তি তরিকা পন্থী মানুষ আমানতের ব্যাখ্যা ভুল করছে। বলছে এতদিন জানলাম আমানত হচ্ছে মানুষের বীর্য, এতদিন জানলাম আমানত হচ্ছে বিবেক বুদ্ধি জ্ঞান, এতদিন জানলাম আমানত হচ্ছে কোরআন শরীফ। এখন হাসিবুল চিশতি নাকি কোরআন গবেষণা করে বলছে যে আমানত হচ্ছে আল্লাহ, এই মানুষের চেহারাটা হচ্ছে আল্লাহর আমানত। এতদিন আমরা কি শিখলাম আর কি বুঝলাম আর কি চিন্তা করলাম আমানত সম্পর্কে? এরকম একটা চিন্তা কিন্তু মাইকের আওয়াজ শুনে ওই বাউল পন্থীরা বা তরিকত পন্থী আট্রসীরা বলছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই কথাটা এরকম, বীর্য আমানত নয়। কারণটা কি? আমানত এমন একটা সাবজেক্ট যেটা শুধু মানুষের ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে। কারণ সূরা আহজাবের 72 নম্বর আয়াতে বলছে মানুষকে আমানত দিয়েছে, তাহলে মানুষের বাইরে আমানত থাকতে পারে না। তাহলে বীর্যটা তো হাতিরও আছে, ঘোড়ারও আছে, জীব জানোয়ার পশু পাখিরও আছে, আবার মানুষেরও আছে। তাহলে বীর্য যদি আমানত হয়, তাহলে আমানতের মালিক এক মানুষ থাকে না, ওই পশুরাও আমানতের দাবিদার হয়ে যায়। আবার দ্বিতীয় পয়েন্ট লজিক যেটা, যে প্রত্যেক মানুষেরই আমানত থাকা লাগবে, এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য, আমানতের সংজ্ঞায় পড়ে। তাহলে বীর্যটা কিন্তু প্রত্যেক মানুষের নাই, হিজলের কোনো বীর্য নেই, কিন্তু হিজলের আমানত আছে। তাহলে আমানত প্রত্যেক মানুষের থাকা লাগবে, সেক্ষেত্রে বীর্যটা আমানত হলে হিজলের আর আমানত থাকে না। কিন্তু সূরা আহজাবের 72 নম্বর আয়াতে প্রত্যেক মানুষেরই আমানত দিয়েছে, আয়াতটা মিথ্যা হয়ে যায়। কাজে আল্লাহ পাকের আয়াত মিথ্যা নয়, কাজে বীর্য আমানত নয়। একই লজিকে জ্ঞান বিবেক বুদ্ধিও আমানত নয়। কারণ জ্ঞান বিবেক বুদ্ধি পশুরও আছে, গরু গাড়ি টানছে, হাতি তোমার তার মালিকের কথা শুনছে, কুকুর তোমার বাড়ি পাহারা দিচ্ছে,
উট তোমার মালিকের কথা শুনে বুঝা বহন করছে নাকি? তাহলে তাদের জ্ঞান আছে না? তাহলে জ্ঞান বিবেক বুদ্ধি যদি আমানত হয়, তাহলে পশুরও জ্ঞান আছে, তাহলে তারাও আমানতের দাবিদার হয়ে যায় গো। কাজে পশুর আমানত নাই, জ্ঞান আছে। কাজে জ্ঞান বিবেক বুদ্ধি পশুরও আছে, মানুষেরও আছে, কিন্তু ওটা আমানত না। আমানত অন্য সাবজেক্ট। আবার 100% মানুষের আমানত থাকবে। জ্ঞান বিবেক বুদ্ধি যদি আমানত হয়, তাহলে পাগলের কিন্তু কোনো জ্ঞান নাই, কিন্তু পাগলের আমানত আছে। কাজেই জ্ঞান বিবেক বুদ্ধি আমানতের পর্যায়ে পড়ে না। আবার অনেকে বলে কোরআন শরীফ আমানত। এই কোরআন কিন্তু কাফেরের ভিতরে নাই। কাফেরের ভিতরে যদি কোরআন থাকতো, তাহলে কিসে কাফের হয় গো দোস্ত? তাহলে কাফেরের ভিতরে কোরআন নাই, অথচ কাফেরের ভিতরে আমানত আছে। কাজে কোরআন শরীফ আমানতের পর্যায়ে পড়ে না। আমি গবেষণা করে দেখলাম কাফেরের ভিতরেও এই চেহারা আছে, ওই হিজড়ের ভিতরে এই চেহারা আছে, পাগলের ভিতরে এই চেহারা আছে। তাহলে চেহারাটা হচ্ছে অল মানুষের ভিতরে বিরাজমান, তাই এইটা হচ্ছে আল্লাহ পাকের আমানত। এই জন্য আমার আকবর কবিরাজ বুঝেছে হাসিবুল সিস্টেমের রসুল, কিন্তু চেহারাটা আল্লাহ।